একটা চাঁদ ছাড়া রাত আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো। মাগো মা, মাগো মা। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান রতিয়ে ওঠেনি মেড়ে মেড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যত দূর জানা আছে, টপ্পা কি খেয়াল তাঁকে করেনি দখল কোনোদিন। মাঝকোটা কিংবা হলুদ বাঁটার ফাঁকে অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিপুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা। এতকাল কাছাকাছি আছি, তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালী ভদ্রের সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। কবি শামসুর রহমানের কখনো আমার মাকে কবিতার মতো, এ মা যেন সবারই মা। বাবা ব্যবসায়ী, চাকুরিজীবী অথবা অন্য কোনো পেশাজীবী, কিন্তু বেশিরভাগ মায়ের একটাই পরিচয়, তিনি গৃহিণী। এটা কোনো পেশার পর্যায়ে না ধরা হলেও এ কাজে মা অনন্যা। ছোটবেলা থেকে হাঁটতে শেখা থেকে শুরু করে আমার মায়ের কাছ থেকে আমরা সবকিছু শিখেছি। এখনো আমি মা হয়েছি, আমার বাচ্চার জন্য আমি অনেক শ্রম দিই। দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে তার নাস্তা বানানো, তাকে স্কুলে নিয়ে আসা, স্কুল থেকে নিয়ে যাওয়া, দুপুরের খাবার, অসুস্থ হলে তার সেবা করা, সবকিছু করি। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা আমার পৃথিবী। আমি আমার মাকে ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারি না। আমার মা আমাকে অনেক ভালোবাসে। মা মা কথাটি শুনতে অনেক ছোট হলেও এর মধ্যে রয়েছে অনেক তাৎপর্য। আমার মা যেভাবে আমাকে স্নেহ মায়া মমতা দিয়ে এত দূর নিয়ে এসেছে, আমিও আমার মেয়েকে এখন প্রতিদিন স্কুলে নিয়ে আসি, স্নেহ মমতা দিয়ে মায়ের মতোই বড় করে তুলছি। আমি আমার মাকে অনেক ভালোবাসি। মা আমাকে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে নিয়ে আসেন এবং অনেক কষ্ট করেন। আমার মা আমাকে মাঝে মাঝে পড়ান। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাও আমাকে অনেক ভালোবাসে। মা সংসার সামলান, আবার আদর মমতায় আগলে রাখেন গোটা পরিবার। মায়ের নিরলস প্রচেষ্টায় সন্তান সত্যিকারের মানুষ হয়ে ওঠে, আর সেই মা তখন পান রত্নগর্ভা মায়ের সম্মান। অনেক ত্যাগের বিনিময়ে একটা মা তার বাচ্চাকে গর্ভে নেয়, তারপরে তাকে প্রসব করানো পর্যন্ত তার অনেক কষ্ট, তারপরে একটা ছেলে মেয়ে মানুষ করার পেছনে মার অনেক অবদান। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা মাই একজন রত্নগর্ভা। প্রত্যেকটা মাই বুঝতে পারে যে একটা সন্তান লালন পালার পিছনে কত কষ্ট। এই জন্য আমি মনে করি যে প্রত্যেক মাই মা দিবসে শুধু একজন মাকে সম্মাননা দেওয়া না, সারা বিশ্বের মাই একজন রত্নগর্ভা। মায়ের স্নেহ মমতা আর আদর শাসনই সন্তান সত্যিকার অর্থেই রত্ন হয়ে ওঠেন। আর এই রত্নরাই আমাদের সমাজের বিভিন্ন পেশাজীবী আর কৃতি মানুষ।
মা কথাটি যদিও অতি ছোট একটি শব্দ, কিন্তু বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে মধু শব্দটি হচ্ছে মা। অল্প কথায় মায়ের অবদান বলে শেষ করা যাবে না। আমি একজন ডক্টর, পেশাজীবী নারী। আমি আগে ছোটকালে যখন আমার মাও একজন শিক্ষক ছিলেন, কলেজের শিক্ষক, তখন মনে হতো মা হচ্ছে সময় দিচ্ছেন না, বাইরে থাকছেন, ওনার সব টাইম জুড়েই হয়তো তার কলেজ, তার ছাত্রছাত্রীদের নিয়ে। আসলে তখন বুঝতাম না মায়ের অবদানের কথা। এখন যখন মা হয়েছে, এখন আমার 2টা মেয়ে ভিকারুননিসায় পড়ছে, এখন এই স্টেজে এসে বুঝতে পেরেছি আমার মার অক্লান্ত পরিশ্রম, বাইরে পরিশ্রমের পাশাপাশি আমাদের ঘরে সংসারটাকে দেখা এবং আমাদের 3 ভাই বোনকে দিক নির্দেশনা দিয়ে আমরা 3জনই এখন সরকারি চাকরিজীবী এবং 3জনই ডক্টর। বিশ্ব মা দিবসে সব মাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের জন্য, এবং সব মাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল। এবং আমি আশা করব আমরা যারা মা এবং আমাদের সন্তানরা যারা, তারাও যেন মারা যেমন করে সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন, আমরা যখন একদিন বার্ধক্যে উপনীত হব, যখন একাকিত্ব আমাদের ঘিরে ধরবে, একসময় ব্যস্ততা যখন আমাদের কমে যাবে, তখন যেন ওরা আমাদেরকে ভুলে না যায়। ছোটবেলায় আমার অনেক স্ট্রাগল ছিল, চাকরি, থিয়েটার, টেলিভিশন নাটক এবং ছোট ছোট ছেলে মেয়ে। কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি সমস্ত কাজের মাঝেও ওদের প্রতি প্রপারলি দায়িত্ব পালন করতে, এবং আমি আমার সন্তানদেরকে নির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলেছি। পৃথিবীতে কোথাও গিয়ে ওরা আটকায়নি, কারণ ছোটবেলা থেকেই ওদের কাজটা আমি ওদেরকে দিয়ে করাতাম। তাই মা দিবসে সকল মায়েদের প্রতি আমার আবেদন, আপনার সন্তানকে ভালোবাসতে শেখান, দেশকে ভালোবাসতে শেখান, পরিবারকে ভালোবাসতে শেখান, এবং নিজের কাজ যেন সবচেয়ে সুন্দরভাবে করতে পারে। তাহলেই দেখবেন ওদের জীবন অনেক সুন্দর হবে। সন্তানের সাফল্যের প্রতিটি পদক্ষেপেই রয়েছে মায়ের অবদান। মায়ের ঋণ কখনো শোধ হবার নয়। তাই তো লোককবিরা গানে গানে বলেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপুষ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে তার মায়ের স্থান সবার উপরে। পবিত্র ইসলামে বলা হয়, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। সন্তানের জন্মদান এবং তাকে প্রতিপালনের পাশাপাশি সংসারের প্রয়োজনে অনেক মাকেই বিভিন্ন পেশাও বেছে নিতে হয়। আমার মা যেহেতু নিজেও উনি কর্মজীবী মহিলা ছিলেন, উনি অনেক সিনসিয়ার ছিলেন ওনার জবের প্রতি। তো ওনার আসলে স্ট্রাগলটা আমরা দেখেছি। উনি সকাল 9টায় বের হতেন, বিকাল 4টায় আসতেন, ওনার স্কুল টাইমিং ছিল। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে সে তৈরি করে, রেডি করে, তারপর স্কুলে দৌড়ানো, সাথে আমাদেরকেও নিয়ে যেতেন। আমরাও স্কুলে ছোটবেলায় পড়েছি। মানে এত যে স্ট্রাগল, এটা আসলে কি পরিমাণ অমানসিক একটা পরিশ্রমের মধ্যে দিয়ে একজন মাকে যেতে হয়, এটা আমরা দেখেছি। এবং এটা থেকেই আমাদের মধ্যে আসছে যে আমরাও মানে ওনার জবের প্রতি আমাদের রেসপেক্ট ছিল, যে 2টা ব্যালেন্স করে উনি খুব সুন্দরভাবে আমাদেরকে মানুষ করেছেন। কর্মজীবী মা হিসেবে আমি বলি যে আমি আমার বাচ্চাদেরকে, সব মাই চায় তার বাচ্চাদেরকে তার বেস্টটা দেওয়ার আর কি সব সময়। আর কর্মজীবী মায়ের স্ট্রাগলটা আসলে অনেক বেশি হয়। বাচ্চাদের মেনটেন করা, তার অফিস জব সবকিছু মেনটেন করে, এটা একটা মায়ের জন্য অনেক বেশি স্ট্রাগলের। এটা আসলে অন্য কিছু দিয়ে পরিমাপ করা যায় না। মায়ের যে অবদান একটা বাচ্চার প্রতি, যেমন আমি একজন মা, আমি যেটা ফিল করি, আমার মাও হয়তো তার বাচ্চার জন্য এইভাবেই ফিল করেছে। যখন থেকে আমার কন্যা হয়েছে তখন থেকেই আসলে মা কি জিনিস হয়, মা কেমন হয় সেটা অনুধাবন করতে পারছি। একটা মানুষ, আমি বিশ্বাস করি যে মা না হওয়া পর্যন্ত সেই অনুভূতিটা কখনোই অনুধাবন করতে পারে না। আমার মেয়ের প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে, আর আমার মনে হয় যে আমি প্রতিদিন একবার করে নতুন ভাবে মা হচ্ছি।
ও কখনো ওর দুষ্টমিগুলো আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, কখনো কখনো ও যে আহ্লাদ করে সেটাও খুব ভালো লাগে। কখনো যখন কাজে থাকি বাইরে ওকে ছেড়ে, তখন খুব খারাপ লাগে, একা একা থাকতে পারি না, মনে হয় কখন বাসায় চলে যাব এরকমটা। আবার কখনো সে নিজেই আমার মা হয়ে যায়। আমাদের সমাজের একটি শ্রেণী আজও প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুর জন্ম নিয়ে নানা কুসংস্কারে আচ্ছন্ন। কিন্তু প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুর জন্মের পেছনে কোনো না কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা থাকে। বর্তমানে প্রতিবন্ধী শনাক্তকরণ প্রক্রিয়ার হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রায় 5,000 জন ডাউন সিনড্রোম ব্যক্তি আছেন। ডাউন সিনড্রোম নিয়ে কাজ করছেন এমন সংগঠনের মতে দেশের নানা পর্যায়ে প্রায় 2 লাখ ডাউন সিনড্রোম ব্যক্তি রয়েছেন। পরিবারে যখন এমন শিশু আসে তখন তার সার্বিক দায়িত্ব থাকে মায়ের। সেই শিশুকে কেন্দ্র করে মাকে তার জীবন উৎসর্গ করতে হয়। আমার দুটি মেয়ে, ছোট মেয়ে ও বিশেষ চাহিদা সম্পন্ন একটি মেয়ে। ও পৃথিবীর আলো থেকে বঞ্চিত। যখন আমি জানতে পারি ও পৃথিবীর আলো থেকে বঞ্চিত, তখন স্বাভাবিকভাবে আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সেই কষ্টটাকে আমি বুঝতে দিইনি। আমি ওকে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত মানুষ করে, লেখাপড়া করে ওকে আমি এমন একটা পর্যায়ে এনে দাঁড় করিয়েছি, আজকে সমাজে সে প্রতিষ্ঠিত এবং হাজার হাজার লাখ লাখ মানুষ ওর গান শুনে সুনাম অর্জন করেছে সে আমার মেয়েটি। আমি মা হিসাবে সত্যি আমি গর্বিত সে সন্তান দ্বারা। ধারণা করা হয় প্রাচীন গ্রিসে দেবী সিবেলের ও রোমান দেবী জুনো থেকেই মা দিবসের সূচনা। ইউরোপ ও যুক্তরাজ্যে আগে থেকেই মাকে সম্মান জানানোর জন্য একটি নির্দিষ্ট রোববার বেছে নিয়েছিল। 1600 শতকে এটি ইংল্যান্ডে মাদারিং সানডে নামে পরিচিত হয়। 1870 সালে আমেরিকার গৃহযুদ্ধ অবসানে জুলিয়া ওয়ার্ড একটি ঘোষণাপত্র লেখেন। পরে মার্কিন সমাজকর্মী আনা রিজিভ জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস অনাথদের সেবায় নিয়োজিত হন। তারা জুলিয়া ঘোষিত মা দিবস পালন করেন। আনা মেরি জার্ভিস সরকারিভাবে মা দিবস পালনের জন্য প্রচারণা চালান। 1908 সালের 10 মে পশ্চিম ভার্জিনিয়ার আন্দ্রেউস মেথডিস্ট এপিস্কোপাল চার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম মা দিবস পালিত হয়। 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ঘোষণা করেন। এরপর থেকে প্রতিটি দেশে মায়েদের শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি উৎসর্গ করা হয়, পালন করা হয় বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস হিসেবে স্বীকৃত হওয়ায় এবছর 12ই মে রোববার দিনটি পালিত হচ্ছে। স্বাধীনতার পর 1972 সালের 26শে মার্চ প্রথম স্বাধীনতা দিবসে ঢাকা আজিমপুর বালিকা বিদ্যালয়ের মহিলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী পুরুষের সম অধিকার ঘোষণা করেন। আপনারা ধর্মে নিশ্চিন্তে বিশ্বাস রাখতে পারেন। এই স্বাধীনতায় বাংলাদেশের ভাই বোনদের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আছে। বঙ্গবন্ধুর সেই আদর্শের ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজে নারীর ক্ষমতায়ন ও বিশেষ করে মায়ের অধিকার প্রতিষ্ঠা করেছেন। 1998 সালের 9 ডিসেম্বর রোকেয়া দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত পরিচয় হিসেবে মায়ের নাম উল্লেখের ঘোষণা দেন এবং 2000 সালের 27শে আগস্ট তা কার্যকর হয়। একটা সন্তানের জন্য মায়ের ভূমিকা হচ্ছে সর্বপ্রথম। আমি একজন কর্মজীবী নারী, আমার মাও ছিলেন কর্মজীবী। আমার মায়ের থেকে আমি দেখেছিলাম কিভাবে তিনি সময়কে ম্যানেজ করতেন। হয়তোবা আমার লালন পালনের ক্ষেত্রে আমাদের মনে হতো যে মা বুঝি আমাকে বেশি সময় দিতে পারছেন না, কিন্তু যখন ছুটির দিন হতো আমরা কিন্তু খুব এনজয় করতাম, এই ছুটিকে উপভোগ করতে পারতাম। মাই বুঝিয়েছিলেন কিভাবে জীবনকে গুছিয়ে চলতে হয়। ঠিক আমি কর্মজীবী, আমার মেয়েও আমাকে দেখে শিখছে যে কিভাবে চলতে হয়। মাকে সার্বক্ষণিক পাচ্ছে না হয়তো, কিন্তু যতটুকু পাচ্ছে সেটুকু সে পুষিয়েই নেয় এবং আমিও তাকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। 2004 সালের 26শে আগস্ট থেকে বাংলাদেশের সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হয়।
2017 সালের 1 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিতরণের কর্মসূচি উদ্বোধন করেন। মায়ের হাসি নামে এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির টাকা তাদের মায়েদের মোবাইল ফোনে পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির মাধ্যমে দেশ জুড়ে সর্বস্তরে মায়ের অধিকার নিশ্চিত করা হয়েছে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মাকে নিয়ে এমন অসংখ্য কবিতা গান ছড়িয়ে আছে আমাদের চারপাশে। পৃথিবীর প্রতিটি প্রাণী তার মায়ের কাছে ঋণী। পৃথিবীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা, আমার মা। কবির ভাষায়, যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে